আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, সাথে কিছু মশলা অ্যাড করব। একটু ভেজে নিচ্ছি, কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি কিছু মরিচ অ্যাড করব। এখন আমি মরিচ দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নিব। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এক এক করে সব মশলা দিয়ে দিব। হলুদের পাতি, মরিচের পাতি। আমি এখন সব মশলা এখন আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মাংস দিয়ে দিব। মুরগির মাংসের মশলা দিয়ে দিব। ধুয়ে রাখা মাংস এখন আমি দিয়ে দিব। করে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। ভালো করে এখন মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে রাখবো এখন কিছুক্ষণ। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে। এখনই আর একটু পানি দিয়ে আমি ঝোল দিয়ে নেব। এখন আমি যে একটু ঝোল দিয়ে নিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোল শুকিয়ে আসার আগ পর্যন্ত তরকারির ঝোলটা হয়ে এসেছে। তরকারিটা হয়ে এসেছে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। পর আমি নামিয়ে নিব। অনেক সুন্দর একটা কালার এসেছে। প্লিজ সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার মাংস রান্না শেষ। অনেক সুন্দর কালার এসেছে। এখন রান্না করব খিচুড়ি। একটা পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে কিছু তেল দিয়ে দিচ্ছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি। একটু গরম হোক, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ একটু ভাজা ভাজা হোক, তারপর দিয়ে নেব লবণ, নিচ্ছি আদা বাটা,
আদা রসুন একে একে সব মশলা দিয়ে নিব। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সজের ফাঁকি, সবগুলা মশলা আমি ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব চাল। দিয়ে নিচ্ছি খিচুড়ির একটা মশলা, স্পেশাল মশলা। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব চাল। ভালো করে কষিয়ে নেবেন। কষানোর মধ্যেই খিচুড়ির আসল মজা। খিচুড়ির যত চাল ভালো করে কষিয়ে নেবেন, চালটা খিচুড়ি খেতে ততই মজা লাগবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা সাবধানে দিবেন। খিচুড়ি যদি ঝরঝরা খেতে চান তাহলে পানিটা একটু দেখে শুনে দিবেন। গরম খেতে চান তাহলে পানি বেশি করে দিবেন। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে, আর 2-1 মিনিট ঢেকে আমি নামিয়ে নিব। রান্না শেষ। এই যে দেখেন খিচুড়ি আর মাংস। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।